বাবুকে কিভাবে আমি দুপুরের রান্নায় আজকে সবজি রান্না করে দিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখতেই পেলেন আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। সবজি বলতে এখানে আমি মিষ্টি কুমড়া, পেঁপে, কচুরমুখী, গোল আলু আর সাথে নিয়ে নিয়েছি কলা গাছের ভেতরে যে নরম অংশটা থাকে সেই অংশটা দিয়ে সব সবজি একত্রে মিক্স করে এখানে আমি 4 প্রকারের ডাল দিয়ে দিয়েছি। এখানে আছে মসুর ডাল, মুগ ডাল, আছে খেসারির ডাল আর বুটের ডালও। দেখতেই পেলেন এখানে আমি পরিমাণ মতো মশলাও ব্যবহার করেছি। যেহেতু বাচ্চার খাবার তাই মশলা পরিমাণে কমই ব্যবহার করেছি। এখানে আমি আদা জিরা বাটা ব্যবহার করেছি, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর অল্প একটু মরিচের গুঁড়াও ব্যবহার করেছি। আর এই যেখানে দেখতে পেলেন আমি মুরগির যে বুকের অংশ আছে সেটাও এখানে দিয়ে দিলাম। আর অল্প একটু তেল দিয়ে এটাকে হাতে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আর একটা আস্ত কাঁচামরিচও এখানে ভেঙে দিয়ে দিলাম। বাচ্চাদের জন্য কাঁচামরিচের ঝালে তেমন কোনো প্রবলেম নেই, তাই অধিকাংশ খাবার রান্না করার টাইমে আমি শুকনো মরিচের পরিবর্তে কাঁচামরিচটাই ব্যবহার করি। এই ধরেন আমাদের তরকারির কথাই বলি, আমরা শুকনো মরিচের পরিবর্তে কাঁচামরিচটাই বেশি ব্যবহার করি। মাত্র গরুর মাংস রান্না করার টাইমে একটু শুকনো মরিচের পরিমাণটা বেশি ব্যবহার করি। এই যে দেখুন সবজিগুলোর কত সুন্দর একটা কালার চলে এসেছে। এই সবজি খেতে আমি ভীষণ পছন্দ করি, সাথে আমার বাচ্চাও আলহামদুলিল্লাহ এই সবজিটা মজা করে খায়। নিরামিষের সাথে আমিষ, সুন্দর না ব্যাপারটা? সাথে নিরামিষের পুষ্টিগুণটাও পাবে আবার আমিষের পুষ্টিগুণটাও পাবে। যেমন এখানে মুরগির মাংস আছে, এটাতে আমিষ থাকে। আর এই যে সবজি, এটা কিন্তু নিরামিষ, এটার মধ্যে কোনো আমিষ। সবজিকে কিন্তু আমরা নিরামিষে বলে থাকি। ফাইনালি সবজিটা যখন কষানো হয়ে গিয়েছে আমি পানি দিয়ে ঝোলটাকে টানিয়ে নিয়েছি। এখন এটাকে ফোড়ন দিয়ে দেব। আপনারা শুরুতেই হয়তো দেখে থাকবেন আমি প্রথমেই কোনো পেঁয়াজ কুচি ব্যবহার করিনি। এখন আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করব। ফোড়ন হিসেবে আমি এখানে অল্প একটু তেল দিয়ে এতে তেজপাতা, একটু জিরা, একটা শুকনো মরিচ শুধুমাত্র ফ্লেভারের জন্য, এলাচ, দারচিনি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। প্রথমে আমি বাটা মশলার সাথেও রসুন বাটা ব্যবহার করেছিলাম। নিরামিষের মধ্যে যত পরিমাণে রসুন ব্যবহার করা যায় সেটা খেতে কিন্তু ততই ভালো লাগে। এই যে দেখতে পেলেন যে বাগারটা, এই বাগারটা দেওয়ার ফলেই এই সবজি খেতে অনেক বেশি ভালো লাগে। আমি আগে কখনো সবজি রান্না করার টাইমে এভাবে মুরগির মাংস ব্যবহার করিনি। আজকে যখন ফ্রিজ থেকে মুরগি বের করলাম তখন ভাবলাম বাবুকে যেহেতু সবজি খাওয়ানো দরকার, সাথে মাংসটাও বের করে নিয়েছি, সবজির সাথে মাংসটাও দিয়ে দিই। পরবর্তীতে বাগার দিয়ে আমি অল্প একটু চিনি ব্যবহার করেছিলাম আর স্বাদ আনার জন্য ঘি ব্যবহার করেছি। ঘি ব্যবহার করার ফলে এই সবজির স্মেলটাই পাল্টে যায়, একদম শাহি শাহি একটা ভাব আসে এই সবজির মধ্যে। তো অবশেষে আমার রান্না শেষ হয়ে গেছে। কেমন লাগলো এই রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনারা আপনাদের বাচ্চাদেরকে কিভাবে সবজি রান্না করে দেন অবশ্যই আমাকে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।